হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরাম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুসাইড। আর নামটা অনেকেই জানো, সবাই জানো যে সুসাইড অনেকেই আত্মহত্যা করে, নিজের জীবন নিজেই শেষ করে দেয়, সুসাইড করে। কেন? কারণটা কি? সুসাইডের কারণ মানুষে অনেক সময় বলবে যে এই টাকা পয়সার অনেক ব্যাপার থাকে, অনেকে লোন নিয়ে থাকে, টাকা পয়সার অভাব থাকে, বা কারোর সাথে কারো মনোমালিন্য, ঘরে অশান্তি ঝগড়া, তার জন্য সুসাইড করে। এগুলো সব কারণ ভুল কারণ, সব অনর্থক কারণ, এগুলো কোনো মানেই হয় না এগুলো কারণে। মানুষ সুসাইড তখনই করে যখন নিজের মনের সাথে, নিজের মাইন্ডের সাথে লড়তে পারে না, তখন সুসাইড করে। অনেক মানুষ আছে অনেক খারাপ পরিস্থিতিতে যুদ্ধ করেও সে বেঁচে থাকে, কারণ তার মাইন্ড এবং মন দুটোই খুব শক্ত, স্ট্রং, লড়াকু। সে যুদ্ধ করতে পারে, যার সুসাইড করার দরকার পড়ে না। অনেকে আছে নর্মাল, আজকালকার দিনে তো দেখছি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনায় ফেল করছে বলে সুসাইড করে নিচ্ছে। এটা কোনো কথা? ফেল করছে বলে সুসাইড করে নিচ্ছে, এটা কোনো কারণ? ফেল করা কি সুসাইড করে? কারণটা কি? তাদের মন এবং মাইন্ডের অবস্থা এতটা খারাপ যে তারা ফেল করাটা পর্যন্ত সহ্য করতে পারছে না। তারা আগে গিয়ে টাকা ইনকাম করা, সংসার করা, অ্যাডজাস্টমেন্ট করা, তারা কি করে সহ্য করবে জিনিসগুলো? কি করে লড়বে জীবনের সাথে? লড়াইটা, জীবনটা, কুরুক্ষেত্রটা হচ্ছে, আমি বলি জীবনটা হচ্ছে কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্রে লড়তে গেলে মন এবং মাইন্ড শক্ত হতে হবে, না হলে কি করে লড়বে? আর লড়াটা কিন্তু অপরের সাথে না, লড়াটা কিন্তু নিজের সাথে। আমি সবসময় বলি লড়াটা হচ্ছে দুটো জিনিসের সাথে, একটা হচ্ছে মাইন্ডের সাথে, একটা হচ্ছে মনের সাথে। নিজের দুটো জিনিসের সাথে যদি কেউ লড়ে জিতে নিতে পারে, তার কাছে অপোজিটের মানুষ কিচ্ছু না। অপোজিটের যে কোনো কিছুই আসুক না কেন, তার কাছে কিচ্ছু না। যদি কেউ নিজের মাইন্ড এবং মনের সাথে লড়ে জিতে নিতে পারে, তার কাছে অপোজিটের কোনো বাধা, কোনো বিঘ্ন, কোনো বড় মানুষ, কোনো ছোট সমস্যা, বড় সমস্যা তার কাছে কিচ্ছু না। সে সবকিছু জিতে নিতে পারবে। কিন্তু যে নিজের মন মাইন্ডের কাছে হেরে বসে আছে, সে নর্মাল একটা পাস ফেল করলেও সুসাইড করে দেবে। একটা জিনিস ভেবে দেখবেন যে আমরা সুসাইডটা করি কারণ আমরা শান্তিটা পাই না। আমরা শান্তিটা না পাই, এই জন্য আমরা সুসাইড করি। তো একটা জিনিস ভেবে দেখেন, শান্তি কখন পাওয়া যায়? শান্তি তখনই পাওয়া যায় যখন আমরা শান্ত হব, আমরা ধীর স্থির হব, আমাদের মাইন্ড শান্ত হয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে। তখনই আমরা শান্তিটা ফিল করতে পারবো। যদি শান্তিটা আমরা যদি চঞ্চল হই, আমরা যদি উগ্র মেজাজের হই, তো আমাদের কাছে শান্তিটা আসলেও আমরা সেটা ফিল করতে পারবো না, কারণ আমরা অশান্ত হয়ে আছি। তো আমাদের কাছে শান্তি আসলে কি করে ফিল করবো? শান্তিটাকে ফিল করার জন্য আমাদেরকে আগে শান্ত হতে হবে, ধৈর্য সহ্য ক্ষমতা বেশি রাখতে হবে, তারপর গিয়ে আমরা শান্তিটা ফিল করবো। এবার আসি যে মানুষ তাহলে কি করে সুসাইডের থেকে বাঁচবে? সুসাইডের থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে নিজের মন এবং মাইন্ডের উপর কন্ট্রোল করা। আমি তাদের উপর কন্ট্রোল করব, তারা জানি আমার উপর কন্ট্রোল না করতে পারে। আমি যদি মন মাইন্ডের উপর কন্ট্রোল করে বসে থাকি, তাহলে অপোজিটে ঝড় ঝাপটা যাই আসুক না কেন, তুফান আসুক না কেন, আমি তার সাথে পর্যন্ত লড়ে যাবো, যদি আমার বুকের পাটায় দম থাকে। তো সেটা করার একটাই উপায়। আমি বারবার সবাইকে এত রকমের প্রবলেমের কথা বলি, কিন্তু সলিউশন কিন্তু একটাই, ঠাকুর নাম জপ। একটাই সলিউশন, পার্মানেন্ট সলিউশন কিন্তু একটাই। প্রবলেম দুনিয়াতে কোটিটা প্রবলেম হতে পারে, লাখ লাখ প্রবলেম হতে পারে, সলিউশন কিন্তু একটাই, ঠাকুর নাম জপ। কারণ যে যত নাম জপ করবে, তার মাইন্ড তত শক্ত হবে, তার মন তত শক্ত হবে। তো সে কোনো সময় সুসাইডের দিকে যাবেই না। তার পেটে খাওয়ার না থাকতে পারে, তার ঘরে টাকা না থাকতে পারে, তার সাথে লোকজন না থাকতে পারে, সে একা হতে পারে, বা অপোজিটের মানুষ তাকে খুব অত্যাচার করছে হতে পারে, সে কাজ পাচ্ছে না হতে পারে, সে ফেল করছে হতে পারে, কিন্তু তার মন যদি শক্ত হয়, তার মাইন্ড যদি শক্ত হয়, সে কখনো সুসাইড করবে না। কারণ ঠাকুরের সাথে কানেক্টেড। তো ঠাকুর কখনো, যে ভক্ত নরম, তাকে শক্ত করিয়ে দেয়, সে কখনো সুসাইডের দিকে যেতেই দিবে না। এমন পরিস্থিতি, খুব কঠিন পরিস্থিতি চলে আসতে পারে ভক্তর লাইফে, কিন্তু তার মন না সবসময় সুসাইডের দিকে যাবে না। তার মন সবসময় এটাই চাবে, আমি এটা কি করে পার করে অতিক্রম করবো, আমি এটাকে অতিক্রম করতে হবে, সেটা আমার এক্সাম নিচ্ছে ঠাকুর। এটাই ফিলিং চলে আসে যে এই প্রবলেমটা আমার কাছে এক্সাম, এটা আমাকে পার করে আমাকে উদ্ধার হতে হবে। তার মন কখনো না সুসাইডের দিকে যাবে না। সুসাইডের দিকে তাদের মনই যায়, তারা কানেক্টেড নয় ঠাকুরের সাথে। এই জন্য তারা চায় জীবনটা শেষ করে দিই, তাহলে আমি বেরিয়ে যাবো। কিন্তু না, এই জীবনটা যদি শেষ করে দিই, ঠাকুরের দেওয়া এই জীবনটা যদি আমরা, এই শরীরটা শেষ করে দিই, তাহলে আমরা মারা যাওয়ার পর যেখানে যেতে হয়, ঠাকুরের সাথে কর্মে বসতে হয়, যে
মারা যাওয়ার পর একটা কর্ম বিচার হয় না যে তুমি ভালো কর্ম করেছো না খারাপ কর্ম করেছো, তোমাকে আবার কোন জনিতে পাঠানো হবে। কিন্তু যারা সুসাইড করে তাদেরকে সেখানে বসানোই হয় না, বসারই অধিকার তারা পায় না, যে কর্ম বিচার করবে যে সেই বসার জায়গাটা তারা পায় না, তাদের কর্মই বিচার হয় না। তো তারা সে এই দুনিয়াতেই ঘুরতে থাকে, তারা না শরীর পায়, কর্মবিচারই তো হচ্ছে না, শরীরটা পাবে কি করে? কর্মবিচার হওয়ার পর না শরীরটা পাবে, কর্মবিচারই হচ্ছে না, তারা এই দুনিয়াতেই ঘুরতে থাকে, না মোক্ষ পায়, না শরীর পায়, না নেক্সট টাইম জন্ম পায়, না কর্মবিচার হয়, না ঠাকুরের কাছে যেতে পারছে, তারা আটকে যায়, পুরো পুরো আটকে যায়, একদম স্ট্রাক হয়ে যায়, কোনোভাবে কোনো কিছু তাদের উদ্ধার হয়ই না। ঠাকুর বলছে আমি সবকিছু মাফ করতে পারি, সুসাইডের মতো, আত্মহত্যার মতো এত বড় পাপ আমি কোনোভাবেই মাফ করবো না। আমার দেওয়া জীবন যে নষ্ট করেছে তাকে আমি কোনোভাবেই আমার কাছে টানবো না, কোনোভাবেই তাকে মাফ তার হবেই না। সবকিছু মাফ হয়, সুসাইডের মাফ কিন্তু হয় না। সুতরাং এটা এত বড় কিন্তু পাপ জিনিস, মহাপাপ, এটা কিন্তু সুসাইড করা মহাপাপ। সুতরাং তারাই এই কমজোর জিনিসটা তারাই প্রয়োগ করে যারা ঠাকুরের মতো শক্তিশালী একজনের সাথে কানেক্টেড নয়, তারাই এই কমজোর জিনিসটা করে বসে। যারা কানেক্টেড তারা কখনো এই জিনিস, আর কিছু হয়ে যাক না কেন, কেঁদে ভাসিয়ে দিক না কেন, তাও সুসাইডের দিকে তাদের মন যাবে না, তারা লড়তে পারবে। যারা ঠাকুরের সাথে কানেক্টেড না, তাদের জীবনে প্রচুর ঝড়ঝাপটা আসে। এমন না যে আমি ঠাকুর ধরেছি বলে আমি খুব স্মুথ ভাবে জীবন পার করে দেবো, তা না। আমার লাইফে ঠাকুর ধরলে তো আরো বেশি করে ঝড়ঝাপটা আসে, কারণ সব কর্ম তাকে কাটাতে হচ্ছে, তাড়াতাড়ি করে কাটাতে হচ্ছে। যারা নর্মাল মানুষ তাদের কর্ম ধীরে 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 কাটে, যারা ঠাকুরের সাথে কানেক্টেড তারা তাদের কর্ম তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যখন কর্ম কাটে তাদের যাতে প্রতিদিন তাদের একটা করে এক্সাম দিতে হচ্ছে, প্রতিদিন তাদের বাধা আসছে, প্রতিদিন তাদের সবকিছু কষ্ট পেতে হচ্ছে, বেশি কষ্ট পেতে হচ্ছে ভক্তদের নর্মাল মানুষের থেকে। তারা কিন্তু এটা ভাবে না যে আমি মারা যাবো, তারা এটা ভাবে এটা এসেছে আমি পার করে আবার অন্য একটা এক্সাম দেবো। তারা এই জিনিসটা এক্সামের মতো নেয়, এই এক্সাম এসেছে আমি পার করবো, আবার অন্য এক্সাম, আবার অন্য এক্সাম পার করবো, আবার অন্য এক্সাম, কবে তাড়াতাড়ি আমি এই জিনিসগুলো পার করবো, পার করে আমি আমার আরাধ্যর কাছে যাব। তারা এই জিনিসটা ভাবে, তারা কখনো কোনো কিছুতে হেরে যায় না, তারা লড়াকু হয়ে যাচ্ছে। যারা ভক্ত না, তারা লড়তে শিখে যায়, যেটা নর্মাল মানুষ পারে না, লড়াটা পারে না, ভেঙে যায়, অল্প নরম জিনিসেই ভেঙে যায়। কিন্তু ভক্ত কিন্তু লড়তে পারে, ভক্ত কিন্তু লড়াকু হয়, ফাইটার হয়, তারা তারা কিন্তু ভাঙে না সহজে, তারা ভাঙে তো নাই, সুসাইডের দিকে তো যাবেই না। যারা নরম, যারা অল্পতেই ভেঙে যায়, তারাই সুসাইডের দিকে যায়। সুসাইডটা করাচ্ছে কি? অপোজিটের মানুষটা, আর্থিক অবস্থা, পাশ ফেল না, ও সুসাইডটা করাচ্ছে হচ্ছে আমাদের মাইন্ড, আমাদের মন নরম বলে আমরা সুসাইডের দিকে যাচ্ছি। দোষটা হচ্ছে অপোজিটের মানুষ কিছু করেছে, সে সুসাইড করে নিচ্ছে। দোষটা হচ্ছে সে এক্সামে পাস করেনি, সুসাইড করে। দোষটা হচ্ছে তার আর্থিক অবস্থা ভালো ছিল না, সুসাইড করে নিচ্ছে। কারণটা অন্য দেখে মানুষে, কিন্তু এটা দেখে না মানুষটার মন মাইন্ড নরম ছিল বলে সে লড়তে না পেরে সে সুসাইড করে নিয়েছে। সুসাইডের কারণ যাই হোক না কেন, মানুষটা নরম, তার জন্য সে সুসাইড করেছে। মানুষটা যদি শক্ত হতো, অপোজিটে যাই কিছু হতো না কেন, সে সুসাইড করতো না। সুসাইডের কারণ কাউকে কোনো সময় না অপোজিটের মানুষকে দেবেন না, পরিস্থিতিকে দেবেন না। মানুষটা কমজোর ছিল বলে সে সুসাইড করে, মানুষটা ঠাকুরের সাথে কানেক্টেড ছিল না বলে সে সুসাইড করেছে। কারণটা হচ্ছে একটাই, সুসাইডের কারণ কিন্তু একটাই হয়। সে আমরা দেখি অনেক কিছু, অনেক কারণ দেখতে পারি, কিন্তু আসল কারণ কিন্তু এটাই, মানুষটা দুর্বল, মস্তিষ্কে দুর্বল মনে, তাই সে সুসাইড করেছে। তো এটা এইখান থেকে উদ্ধার পাওয়ার উপায় একটাই, ঠাকুর ধরুন, নাম জপ করুন, তার সাথে কানেক্টেড থাকুন, সুসাইডের চিন্তাধারা মাথায় আসবে না। যত বড়ই কিছু হয়ে যাক না কেন, আসবেই না মাথায়। সুসাইড করলে পরে আজকাল থেকে না কারণটা সরিয়ে দিচ্ছে, এই কারণে করেছে। মানুষটাকে দেখুন সে কিরকম ছিল, তাহলেই বুঝতে পারবেন যে কেন সে সুসাইড করেছে। আর উপায়ও কিন্তু এই একটাই, এই উপায়টা ধরে চলুন, কোনোদিন এই পথে যেতে হবে না। আজকের মতো এখানেই স্টপ করছি, জয় গুরু।